আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম আপনাদের মাঝে চলে। তো রেসিপিটা হচ্ছে এখানে আমি যে মটর নিয়েছিলাম সারা রাত ভিজিয়ে রাখছিলাম। তো মটরটা যেরকম ফুলে কীরকম মোটো হয়েছে আর কি সুন্দর দেখা যেতেছে। আর সাথে নিয়েছি আলু। এই মটর দিয়ে আর আলু দিয়ে আজকে আমি ঘুগনি বানাবো। আর এখানে থাকবো যে আটা, গমের আটা নিয়েছি। এই আটা দিয়ে আমি রুটি বানাবো। তো ঘুগনির সাথে রুটিটা পরিবেশন করলে স্বাদ লাগে। রুটি দিয়েও খান যা, পুরি দিয়েও খান যা, পরোটার সাথেও খান যা। তো আমি আটা নিচে রুটি বানাবো। তো আশা করছি আজকের এই ঘুগনিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্লিজ ভালো লেগে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এখন আমি আর দেরি না করে আলু ছুলে নিই। আলুর খোসা উইদে রান্না করলে ভালো লাগে না, তাই আমি খোসাটা ছাড়া নিই। আলু আমি মটরের সমান করে পিস পিস করে কেটে নিব। এরকম ছোট ছোট পিস করে আমি আলু কেটে নিছি। মটরও যতটুক বড় বড়, আলুর পিসটা আমি অতটুক বড় বড় করে কেটে নিছি। তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। এইদিকে আমি মটর আর আলু পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর এইদিকে রুটি বানানোর জন্য আমি গরম পানি দিছি। গরম পানি দিয়ে রুটিটা বানাই থুলে অনেক সময় নরম তুলতুলে থাকে, শক্ত হয় না। আর যদি ঠান্ডা পানি দিয়ে গুলি তাহলে লগে শক্ত হয়ে যায়। তো বলক তোলা পানি দিয়ে যদি রুটির কাওয়াটা গুলা হয় তাহলে সারাদিন ওইরকমই রুটিটা নরম তুলতুলে থাকবো। তো আজকে আমি পানি গরম করে নিতেছি, বলক তুলে নিব আগে, তারপর আমি রুটির কাওয়া গুলি। এভাবে আমি মটরশুঁটি আর আলু ধুয়ে নিতেছি পরিষ্কার করে। পানি আমার গরম হয়েছে, পানি থেকে এখন বুড়বুড়ি কাটতেছে। এই পানি এখন নামাই নিব আমি, এই মগের মধ্যে নামাই নিতেছি। মটর আর আলু আমি পরিষ্কার করে ধুইছি। তো কড়াই দিয়ে দিলাম, সিদ্ধ করে নিব আগে। ওই বাটি দিয়ে আমি এক বাটি পানি দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। হলুদ পাউডার আর লবণ দিয়ে আমি এখন মটর আর আলু ভালো করে সিদ্ধ করে নিব। এই আটা হয়েছে আশীর্বাদ আটা, লেহা আছে বগা আটা, খুব সুন্দর, অনলাইনে পাওয়া যায় ফ্লিপকার্টে। তো আটা দিয়ে আজকে আমি রুটি বানাবো। পরিবার মতন আমি ঢাইলে নিতেছি। হ্যাঁ, সব খামো আজকে রুটি অল্প বেশি করে বানাইতেছি। আজকে রাইতে ওখানে বাতান দিম না, রুটি খাম খালি। স্বাদ মতন লবণ দিয়ে দিতেছি। এই আটার সাথে লবণ আমি ভালো করে মাখায় মিক্স করে দিছি। তো এখন এই যে গরম পানি দিয়ে লাহলে মাখাই নিম। অল্প অল্প করে পানি নিমু আর মাখাই নিমু। পানিটা একদম অতিরিক্ত গরম। পরে যাবাই আমার রুটি বানানি ডোটা রেডি হয়েছে। এই যেরকম নরম তুলতুলে গেলে আমি রুটি বানানি ডোটা বানাই নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিম। ঢাকনা দিয়েছি, এখন আমি 10 মিনিট সময় রেস্টে রেখে দিব। এই ফাঁকে এখন আমি ঘুগনি বানাই নিব। মটর আর আলু আমি হালকা সিদ্ধ করে নিছি। এই যে এরকম করলে এই যে এরকম লাগে ধরতেছে সিদ্ধ হয়েছে। তো এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। আগে আমি হলুদ পাউডার দিছিলাম, তাই এখন অল্প পরিমাণে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া পাউডার আর দিলাম লঙ্কা পাউডার। লবণটা আমি আগে আর একটু দিছিলাম, তাই এখন একটু কমাই দিলাম। আদা রসুন একসাথে বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি করে কাটে নিচ্ছি, দিয়ে দিলাম সব কিছু। মশলার সাথে সব কিছু আমি ভালো করে মিক্স করে নিব। মশলা আমি দিয়ে দিছি, তে ভালো করে কষাই নিছি, একটু পানি নাই। তো এখন ঠিকঠাক মতন পানি দিয়ে দিব। আমি দোকানের মতন একদম পারফেক্ট ঘুগনি বানাই নিলাম। তো এখন সোমবার দিয়ে দেই কীরকম হয়েছে। এখন ঘুগনি হয়েছে, আমি নামায় সোমবারটা দিয়ে দিম। ডালি বানাইলাম। এদিকে কড়াইটা আবার চুলায় বসে দিছি, গরম হয়েছে। তো কড়াই দিয়ে দিব সরষের তেল।
জিরা, একটা তেজপাতা আপ করে কাটে নিছি। সোমবার হয়েছে তো এখন আমি দিয়ে দেই। আচ্ছা যাবো বাবা, ছিটতে যাবো। এই পর্যায়ে লবণটা ঠিকঠাক মতন চেক করে নিতে পারবেন, যদি কম হয়ে থাকে তাহলে একটু দিয়ে দিতে পারবেন। হাফ চামচ গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিতেছি, খুব সুন্দর একটা সেন্ট বাড়াবো। ঘুগনি রান্না হয়েছে তে কত সুন্দর হুড়বুড়ি কাটতেছে আর খুব সুন্দর সেন্ট বাড়াইছে। তে এখন হয়েছে, আমি নামাই নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এইদিকে আমার ঘুগনিটা ঠান্ডা হইতে থাক, ওইদিকে আমি এখন রুটি বানাম। আমার ঘুগনি বানানি হয়েছে, তো এখন আমি আটার ডো যে গুলে রাখছিলাম, তো এখন কীরকম হয়েছে, এখনও গরমই আছে। আর এই যে নিচের দিক দিয়ে গাইমে উঠছে, এখনও মেলা ততা আছে। তো এই ডোটা এখন রুটি বানিয়ে নিবো। এরকম ছোটো ছোটো লিচি কেটে নিবো আমি। দিদি বাস বাইন তা বয় দি, ওই যে পিচ্ছে পিচ্ছে বড়ি মধ্যে বুনতে উৎসবে। আর ডোটা আমি কতক্ষণ সময় রেখে দিছিলাম, ঢো বানাই হেরে ডাইকনা দিয়ে রেখে দিছিলাম, তাই কত সুন্দর হইতেছে। এরকম করে রেখে দিলে রুটিগুলো ফুলকো ফুলকো হয়। তাই আমি আজকে রুটি বানাইতেছি, দিই কীরকম ফুলে, কত সুন্দর করে গুল গুল রুটি হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হইতেছে, আর সাইড দিয়ে একটু করে চেপে দিয়ে হইতেছে। আর রুটির ডোটা বানাই থি দিলে হারে, তখন রুটি বানাইলে যেরকম ফুলকো ফুলকো খুব সুন্দর। তো এরকম করে আমি উল্টে পাল্টে সবটি রুটি বানাই নিমু আর ভাইজে নিমু। আমার তো ঘুগনিটা আগে রেডি হয়েছে, তারপরে রুটিও বানাই রেডি করে নিছি। তো এখন আমার খাওয়ার পালা, জায়গাখানি পরিষ্কার করে নিয়ে আমি খাবার নিয়ে বসছি। তো এখন ঘুগনিটা দিই কীরকম হয়েছে। তো কত সুন্দর ঘুগনি, আব্বা খাবা? তোতা জুড়াই যাবো কা দিমু। একটা করে রুটি 10 রুপে। এই যে রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে, আর রুটিগুলো একদম গুলমাল, খুব সুন্দর দেখা গেছে রুটিগুলো, সেই সুন্দর হয়েছে, ফুইলে উঠছে দেখে রুটিগুলো কত সুন্দর, এখনো নরম তুলতুলে আছে। পাপা এক লেলো রুটি না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এরকম করে ভরে খাবো। আজকের ঘুগনিটা আমরা যে সচরাচর পরোটা কিনি দোকান থেকে, তার সাথে যে ঘুগনি দেয় ওই রকম হয়েছে, একদম দোকানের মতনই দারুণ টেস্টি লাগতেছে। তো ঘুগনি দিয়ে রুটি পরোটা পুরির সাথে পরিবেশন করতে পারবেন। আর যখন ঘরে একদম কিছুই নাই রান্না করার মতো, তখন যদি বুট থাকে আলু দিয়ে ঘুগনিটা বানিয়ে নেবেন, খাইতে কিন্তু অসাধারণ বন্ধুরা। আশা করছি আজকের এই ঘুগনি আর রুটির ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। প্লিজ ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বন্ধুরা।